আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনার আসছি সকাল সকাল বসিবাড়িতে গোসিঙ্গা। গোসিঙ্গাটা পড়ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে। এখানে ডিসির পুকুরে বসি বাসতে আসছি। এখানে সকাল সকাল দেখেন ওই যে রুমে এখন টিকিট টান দেওয়া হবে, কে কত নাম্বার সিট পাবে ওই সিটটার জন্য সবাই ওয়েট করতেছে। এখানে সবাই বসে রয়েছে দেখেন। মাছ ধরার যে কি একটা নেশা, এত সকালে উঠে চলে আসলাম পুকুরে। 12:30টায় ঘুমাইছি, আবার 4টায় ঘুম থেকে উঠে চলে আসলাম সাথে সাথে মোটরসাইকেল নিয়ে। এখন যে লটারির জন্য আমরা ওয়েট করতেছি এই রুমে। দেখি কত নাম্বার সিট পাই, আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা কত নাম্বার সিট পাইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যাঁ, সবাই আস্তে আস্তে টানতেছে। দেখি আমরা, হ্যাঁ, আমরা 15 নাম্বার সিট পাইছি। 15 নাম্বার সিট একদম পুকুরের লাস্ট কর্নারে। ওই যে আমার দুই ভাই এসে বসে পড়ছে, ছোট দুই ভাই, আমিও আসলাম তার মাঝে। ওই যে আলামিন আর তাজবি, এদিকে সবাই বসে গেছে। দেখতে থাকুন ভিডিওটা, দেখি কি অবস্থা হয় মাছের। এখানে শুনছি বড় বড় রুই, মৃগেল, কালীবাউস জাতের মাছ, তেলাপিয়া জাতের মাছ আছে। দেখি কি করা যায়। হ্যাঁ, অনেকক্ষণ প্রায় ঘন্টা দুয়েক পাওয়ার পরে কোনো মাছের বেশি একটা খাচ্ছে না। এখনো শিকারীরা পুরাই খেপা, তারা এই পুকুরে মাছ ধরবে না। মালিক বলছে যে আপনারা 10টা তারিখ বসিবান, যদি 10টার ভিতরে যদি মাছে না খায় তাহলে আপনারা চলে যাবেন, টাকা ফেরত দেওয়া দিবে। এভাবে যদি মানুষকে এনে এনে যদি পুকুরে যে এত হয়রানি করে, তাহলে তো টিকিটে বসিবাটা অনেক ট্রাপ হয়ে যায়। কারণ অনেক টাকা খরচ হয় একটা টিকিট পাইতে, এটা আপনারা সবাই জানেন যারা মৎস্য শিকারী আছেন। অবশ্যই এই কাজটা উনি কি ভালো করছে কি না খারাপ করছে, এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এখন একদমই মাছ খাচ্ছে না, যাও খাচ্ছে ছোট ছোট যে মৃগেলের বাচ্চাগুলি আছে, আর নলার বাচ্চাগুলি আছে সাইজের ছোট ছোট, 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রামের যে বাচ্চাগুলি, এগুলি খাচ্ছে পাতলা পাতলা। তাও এ ধরেন যদি হতে থাকে তাহলে বরিশালে যারা আছে, যারা মৎস্য শিকারী আসছে, তারা সবাই চলে যাবে। তা না হলে আর কি করার আছে, এখানে এখানে তো আর কিছু করার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এলাকায় এরকম হয় কিনা অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আর এ ধরনের পুকুরে বসি বাইতে গেলে অবশ্যই বারবার চেক করে যাবেন, কারো মাধ্যমে যাবেন না। যখন বসি পাওয়া হবে দিবে, অবশ্যই আপনারা উপস্থিত থেকে স্বচক্ষে টেস্টিং করে অবশ্যই বসি বাড়িতে আসবেন, না হয়তো এরকম প্রতারণার শিকার হতে হবে। আসলে এটা প্রতারণা একটা